সুস্বাগতম বন্ধুরা। ভারতবর্ষের রাম মন্দির শুধুমাত্র বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অন্তর্নিহিত ঐক্য প্রদর্শন করে না, বরং ধর্মীয় সীমানা অতিক্রম করার জন্য শিল্পের শক্তির উদাহরণও দেয়। এই রাম মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শৈল্পিক সহযোগিতার একটি হৃদয়গ্রাহী প্রদর্শনে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দুইজন মুসলিম ভাস্কর মোহাম্মদ জামালউদ্দিন এবং তার ছেলে বিট্টু এই দুর্দান্ত রাম মূর্তিগুলি তৈরি করেছেন, যা উত্তরপ্রদেশের অযোধ্যার মন্দির চত্বরে শোভা পাবে। এই অনুপ্রেরণামূলক খবরটি শুধুমাত্র বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অন্তর্নিহিত ঐক্যই প্রদর্শন করে না, বরং ধর্মীয় সীমানা অতিক্রম করার জন্য শিল্পের শক্তির উদাহরণও দেয়। পিতা পুত্রের জুটির কাজ অনলাইনে জানা যাওয়ার ফলে তারা অযোধ্যা থেকে একটি অর্ডার পেয়েছিলেন। তারা অত্যন্ত নিষ্ঠা এবং শ্রদ্ধার সাথে চ্যালেঞ্জটি গ্রহণ করে প্রধানত মুসলিম সম্প্রদায় থেকে আসা তাদের শৈল্পিক দক্ষতা এবং তাদের নৈপুণ্যের প্রতি প্রতিশ্রুতি সাংস্কৃতিক ব্যবধান পূরণে এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এই শিল্পী শুধু রামের নয়, মা দুর্গা এবং জগদ্ধাত্রীর বিশাল ভাস্কর্যও তৈরি করেছে, যেগুলি অনেক জনপ্রিয়তাও পেয়েছে। শিল্পীরা, যাদের নাম ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ট্যাপেস্ট্রির একটি প্রমাণ, ভগবান রামকে জীবিত করার জটিল কাজটি শুরু করেছিলেন একটি ভিন্ন বিশ্বাসের অন্তর্গত হওয়া সত্ত্বেও তারা লক্ষ লক্ষ হিন্দুদের হৃদয়ে মূর্তির তাৎপর্যের জন্য গভীর শ্রদ্ধার সাথে প্রকল্পটি সার্থক রূপদান করেছেন। শৈল্পিক যুগল দক্ষতার সাথে তাদের সাংস্কৃতিক সংবেদনশীলতাকে একত্রিত করে একটি মাস্টারপিস তৈরি করেছিলেন, যা ধর্মীয় সীমানা অতিক্রম করে। ভগবান রামের মূর্তি তৈরির সহযোগিতামূলক প্রচেষ্টা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটি শক্তিশালী প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। বৌদ্ধবাদী নীতির জন্য পরিচিত একটি দেশে এই শৈল্পিক নৈপুণ্য ধর্মীয় অনুষঙ্গ নির্বিশেষে জনগণকে একত্রে আবদ্ধ করে এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। তাদের নৈপুণ্যের প্রতি ভাস্কর্যের ঔৎসর্গ এবং অন্য ধর্মের ধর্মীয় স্মৃতিস্তম্ভে অবদান রাখার ইচ্ছা ভারতের অন্তর্ভুক্তিমূলক চেতনার সারমর্মের উদাহরণ দেয়। তিনি বছরের পর বছর ধরে বিভিন্ন দেবদেবীর ফাইবার ভাস্কর্য তৈরি করে আসছেন এবং তারা যে সাংস্কৃতিক সম্প্রীতির প্রতিনিধিত্ব করে তা লালনও করেন। ভগবান রামের মূর্তি তৈরিতে মুসলিম ভাস্করদের জড়িত হওয়ার গল্পটি স্থানীয় সম্প্রদায় এবং এর বাইরে উভয়ের কাছ থেকে ব্যাপক প্রশংসা এবং সমর্থন অর্জন করেছে। বিভিন্ন ধর্মীয় পটভূমির নেতারা সম্প্রীতি এবং বোঝাপড়ার প্রচারে তাদের অবদানের জন্য কারিগরদের প্রশংসা করেছেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতামূলক প্রচেষ্টা অন্যদের জন্য আশার আলো এবং একটি উদাহরণ হয়ে উঠেছে। বিট্টু, যিনি তার নামে ওয়ার্কশপটি পরিচালনা করেন, তার মতে, আমি ভগবান রামের মূর্তি তৈরি করে আনন্দিত বোধ করছি। এইটাই তো ভ্রাতৃত্বের সংস্কৃতি। একজন শিল্পী হিসাবে আমি আনন্দিত। এই আন্তর্ধর্মীয় সহযোগিতা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ এবং বোঝাপড়ার জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করে। এটা পারস্পরিক শ্রদ্ধাকে উৎসাহিত করেছে। অযোধ্যার রাম মন্দিরের জমকালো উদ্বোধনের জন্য দুই মুসলিম ভাস্কর দ্বারা ভগবান রামের মূর্তি তৈরি করা ধর্মীয় ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে শিল্পীর শক্তির প্রমাণ। এই হৃদয়গ্রাহী খবরটি একটি অনুসরক হিসাবে কাজ করে, যা ভাগ করা সাংস্কৃতিক ঐতিহ্য সম্প্রদায়গুলিতে একত্রিত করতে পারে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে উন্নীত করতে পারে। জামালউদ্দিনের মতে, মাটির তুলনায় ফাইবার মূর্তির দাম বেশি হওয়া সত্ত্বেও তাদের স্থায়িত্ব এবং আবহাওয়া প্রতিরোধের ক্ষমতার বাইরে স্থাপনের জন্য তাদের পছন্দ ফাইবার মূর্তি। একটি লাইফ সাইজের ফাইবার মূর্তির দাম প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা হতে পারে, তবে এর সাথে জড়িত সূক্ষ্ম কারুকার্য দামটিকে ন্যায্যতা দেয়। একটি জীবন আকারে মূর্তি তৈরি করতে 30 থেকে 35 জনের একটি দল এবং প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। ভারত যতই এগিয়ে যায়, তার ঐতিহ্যের সমৃদ্ধ ট্যাপেস্ট্রিকে আলিঙ্গন করে। এই ধরনের গল্পগুলি এই ধারণাকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে দেশের শক্তি সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়ার সেতু তৈরি করার ক্ষমতার মধ্যে রয়েছে।